প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরো একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাসটিতে নবম ও দশম শ্রেণীর গণিত অনুসরণী 7.1-এর 4 নম্বর কোশ্চেনটির সমাধান দেখব আমরা। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটি প্রশ্নটি দেখে নেব। তোমরা যদি একটু খেয়াল করো, প্রশ্নতে বলতেছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহু সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ আমাদের সমকোণী ত্রিভুজের অতিভুজটা দেয়া আছে, আর আমরা জানি একটি ত্রিভুজ হয় 3টি বাহু নিয়ে। তো 3টি বাহু নিয়ে যদি একটি ত্রিভুজ হয়, আমাদের অতিভুজ বাদ দিলে আরো 2টি বাহু থাকে, সেটি হচ্ছে একটি লম্ব আর একটি হচ্ছে কি ভূমি। তো আমাদের এখানে লম্ব আর ভূমির সমষ্টি দেওয়া আছে, আর অতিভুজ আলাদাভাবে দেওয়া আছে। আমাদের কি করতে হবে? ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো এই ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা আমাদের স্কেলের সাহায্যে প্রথমেই আমরা একটি সমষ্টি ও একটি অতিভুজ এঁকে নেব। তো প্রথমেই আমি আমার স্কেলের সাহায্যে একটি সমষ্টি নিয়ে নিচ্ছি এবং একটি অতিভুজের মান নিয়ে নিচ্ছি। আমরা একটি অতিভুজ আর একটি সমষ্টি প্রথমে নিয়ে নিলাম। এরপর আমরা আমাদের এখানে যে কোনো একটি রাশি নেব আমাদের ইচ্ছে মতো। আমি এই রাশিটির নাম দিলাম পি কিউ রাশি। এটা হচ্ছে আমাদের পি বিন্দু, এটা হচ্ছে আমাদের কিউ বিন্দু। এই পি কিউ রাশি থেকে আমরা আমাদের সমষ্টির সমান করে কেটে নেব। আমরা আমাদের সমষ্টির সমান করে এখানে কেটে নেব পিসি। আমরা কেটে নিলাম পিসি। এরপর আমরা আমাদের এই পি বিন্দুতে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। কত ডিগ্রি? আমাদের পি বিন্দুতে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো 45 ডিগ্রি কোণ কিভাবে অঙ্কন করতে হয়। 45 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য আমাদের আগে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। আর তোমরা সকলেই জানো কিভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। একই ব্যাসার্ধ নিয়ে জাস্ট বৃত্তচাপ যেখানে ছেদ করবে সেখান থেকে আবার হচ্ছে বৃত্তচাপ অঙ্কন করবা। এই হয়ে গেল আমাদের 90 ডিগ্রি কোণ। এটি হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ। তো এই বরাবর আমরা একটা লম্ব অঙ্কন করে দিচ্ছি যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে আমাদের একটি 90 ডিগ্রি কোণ। আমি এটার নামও দিয়ে দিচ্ছি, এটি হচ্ছে আমাদের ডি বিন্দু। এখন এই 90 ডিগ্রি কোণের যদি আমি অর্ধেক করি সেক্ষেত্রে আমাদের কি হবে? 45 ডিগ্রি কোণ। হয়ে গেল আমাদের 45 ডিগ্রি কোণ। এই 45 ডিগ্রি কোণটাকে বলবো আমরা সিপি। আমরা এই কোণটিকে বলবো সিপিজি। সিপিজি সিপিজি। আমরা এখানে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করছি। তো আমরা বলতে পারি এটি হচ্ছে আমাদের একটি 45 ডিগ্রি কোণ। আর এটা আমরা কার সমান করে পাইছি? এস এর সমান করে। এখন আমাদের যে সি বিন্দু আছে, এই সি বিন্দু হতে আমাদের যে অতিভুজ, আচ্ছা আমি আমাদের সমষ্টি এবং অতিভুজের মান দিয়ে দিলাম আমাদের এইচ এর সমান করে। অর্থাৎ এইচ যে রেখাটি আমি প্রথমে নিয়ে নিয়েছিলাম অতিভুজ, এই অতিভুজের সমান করে আমরা সি বিন্দু হতে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমরা সি বিন্দু হতে একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় পরস্পর একটি বিন্দুতে ছেদ করবে। দেখো এখানে বৃত্তচাপটি
পিজি রেখার দুইটা বিন্দুতে ছেদ করেছে। একটি বিন্দুর নাম দেব হচ্ছে আমরা এখানে একটি বিন্দুর নাম দেব আমরা এ প্রাইম, একটি বিন্দুর নাম দেব আমরা হচ্ছে বি, না এ দেব আমরা একটি বিন্দুর নাম দিলাম আমরা এ প্রাইম, আরেকটি বিন্দুর নাম দিলাম আমরা হচ্ছে এ। তাহলে আমাদের এখানে দুটি বিন্দুতে পিজি রেখায় ছেদ করেছে। এখানে আমাদের এই যে ছেদ বিন্দু আছে পিজি রেখার উপরে এ প্রাইম ও এ, এখান থেকে আমরা কি করব, লম্ব টানবো পিসি রেখার উপরে। আমরা পিসি রেখার উপরে লম্ব টানবো এ বিন্দু হতে, যেটাকে আমরা বলবো হচ্ছে বি। আবার এ প্রাইম হতে আমরা পিসি রেখার উপরে লম্ব টানবো, যেটাকে আমরা বলবো বি প্রাইম। বি প্রাইম। তাহলে আমাদের এখানে দুটি ত্রিভুজ সৃষ্টি হইল। দুটি ত্রিভুজ কি কি তোমরা যদি একটু ভালো করে দেখো, একটি ত্রিভুজ হচ্ছে এ প্রাইম পি বিসি ও আরেকটি ত্রিভুজ হচ্ছে এ পি বি। আমরা এরপরে আমাদের সির সাথে এ এবং হচ্ছে সির সাথে এই এ প্রাইম আমরা যোগ করে দেব। তাহলে আমাদের এই দুইটা দৈর্ঘ্য হচ্ছে কিসের সমান, আমাদের এইচ এর সমান। অর্থাৎ এটি হচ্ছে আমাদের এইচ এবং এটি হচ্ছে আমাদের এইচ। দেখো আমাদের এখানে দুটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, একটি হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি আর অপরটি হচ্ছে এ বি সি। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের দুটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, একটি হচ্ছে এ প্রাইম বি প্রাইম সি ও ত্রিভুজ এ বি সি। এই দুইটি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই ছিল আমাদের 4 নম্বর কোশ্চেনের সমাধান।